রাস্তাঘাটে চলতে গেলে আমরা অনেক রকম মানুষেরই সম্মুখীন হই, যাদের হয়তো দেখতে সাধারণ মানুষদের থেকে অনেকটাই অন্যরকম। তাদেরকে দেখে কিছু মানুষ ব্যঙ্গ করতেও ছাড়েন না, আবার অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন তাদেরকে নিয়ে। তবে তারা কিন্তু তাদের জীবনে থেমে থাকে না, নিজেদের ভাগ্যের গল্প যেন তারা নিজেরাই নিজেদের হাতে লিখে ফেলেন, কাউকে পরোয়া না করে। আজ এমনই একটি মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আপনাদের সাথে ট্রাভেল নিউজ বাংলা। মানুষটি মাত্র 3 ফুট উচ্চতা, ওজন মোটে 20 কেজি। ভেবে দেখুন তো, মানুষটা আপনার সামনে থাকলে আপনি কি ভাবতেন? ছোটবেলায় তাকে একটি সার্কাসের দল কিনতেও এসেছিল, কিন্তু তার মা বাবা তাকে ছাড়েননি কোনো মতে। ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় ডুয়ার্ফিজম বা বামনত্বের কারণে এই সব বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি। 25 বছর বয়সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছেন তিনি। শুধু যোগ দেওয়াই নয়, দায়িত্ব সামলাচ্ছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়। এভাবেই অসম্ভবকে সম্ভব করে গুজরাতের ভাবনগর জেলার গোরাখি গ্রামের তরুণ, মাত্র 3 ফুট উচ্চতার গণেশ বারাইয়া আজ দেশের চোখে অনুপ্রেরণার প্রতীক। কে এই গণেশ বারাইয়া? চলুন দেখে নিই। গণেশের জন্ম কৃষক পরিবারে। 7 বোন আর এক ছোট ভাই নিয়ে মোট 9 ভাই বোনের সংসারে তিনি একজন। এখনো কাঁচা বাড়িতেই থাকে তার পরিবারের অভাব ঘোচাতে পড়াশোনা করে চিকিৎসক হয়েছেন তিনি। তবে এই পথে ছিল হাজারো বাধা। এবার সেসব পেরিয়ে চিকিৎসকের দায়িত্ব শুরু করলেও তার প্রথম লক্ষ্য খুব স্পষ্ট, পরিবারের জন্য একটি ইটের পাকা বাড়ি তৈরি করা এবং গরিবদের চিকিৎসা করা। তিনি বলেছেন, অনেকবার টাকার অভাবের জন্য বাড়ি নির্মাণ থেমে গেছে, এবার নিজের উপার্জিত অর্থ দিয়েই সেই কাজ শেষ করব। গণেশের চিকিৎসক হওয়ার পথ মোটেই সহজ ছিল না। 2018 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে MBBS কোর্সে ভর্তি নিতে অস্বীকার করে। MCI এর যুক্তি ছিল তার উচ্চতা ও শারীরিক অবস্থার কারণে তিনি চিকিৎসকের কাজ করতে পারবেন না কোনো মতেই। এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু করেন গণেশ। তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দিলপত ভাই কাটারিয়া তাকে আর্থিকভাবে সাহায্য করেন। প্রথমে গুজরাট হাইকোর্টে মামলা হলে হাইকোর্ট MCI এর পক্ষে রায় দেয়, কিন্তু গণেশ তাতে হাল ছাড়েননি। তিনি একই সঙ্গে BSc কোর্সে ভর্তি হন এবং আইনি লড়াই নিয়ে পৌঁছে যান সুপ্রিম কোর্টে। 4 মাস পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় উচ্চতা কোনো বাধা নয়, তাকে MBBS পড়া থেকে বঞ্চিত করা যাবে না। আর সেই রায়ের পরেই 2019 সালে তিনি ভাবনগর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। শরীরের সীমাবদ্ধতার কারণে ক্লাসে এগিয়ে থাকা কঠিন ছিল গণেশের পক্ষে, কিন্তু তিনি জানিয়েছেন তার সহপাঠী এবং শিক্ষকরাই ছিলেন তার শক্তির উৎস। অ্যানাটমি ক্লাসের সামনে বসার জায়গা রাখা, সার্জারির প্রশিক্ষণ, অপারেশন টেবিল দেখতে সাহায্য করা, সবকিছুতেই তারা গণেশের পাশে ছিল। গণেশ জানিয়েছেন, তারা আমার উচ্চতাকে কখনোই সমস্যা হতে দেননি, যা কিছু প্রয়োজন সবেতেই সাহায্য করেছেন। চিকিৎসা নিতে আসা রোগীরা প্রথমে তার চেহারা দেখে চমকে যান, কিন্তু তার গল্প শোনার পরই তাদের বিশ্বাস আরও গভীর হয়। গণেশ জানান, সবাই শুরুতে অবাক হন, পরে যখন জানেন আমি কি লড়াই করে এখানে পৌঁছেছি, তখন পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যান। MBBS ও ইন্টার্নশিপ শেষ করে এখন তিনি সরকারিভাবে মেডিকেল অফিসার। ভবিষ্যতে শিশু বিভাগ অথবা ত্বকবিদ্যা বা রেডিওলজির মতো কোনো বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা তার কথায়, আমি গ্রামের গরিব মানুষদের জন্য কাজ করতে চাই, সেখানেই দরকার সবচেয়ে বেশি। তাকে বিশ্বের সবচেয়ে খাটো উচ্চতার ডাক্তার হিসেবেও বিবেচনা করা হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড থেকে। গণেশ নিজেই স্বীকার করেন, মানুষ প্রথমবার তাকে দেখে খানিকটা অস্বস্তি বোধ করে ফেলেন, কিন্তু এরপরেই তাদের আচরণ বদলে যায়। গণেশের এই যাত্রা প্রকাশ আসতেই নেট মাধ্যমে প্রশংসার জোয়ার। কেউ লিখেছেন, ওর আরও অনেক সাফল্য দেখুক দেশ। অন্য কেউ বলছেন আবার সব বাধাকে হারানোর এক সত্যিকারের নায়ক। প্রশাসনের ধীরগতি নিয়ে সমালোচনা এসেছে। কেউ বলেছেন, দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট না বললে এ ধরনের ক্ষেত্রে সমাধান হয় না। আবার অনেকে তাকে বলেছেন জীবন্ত রোল মডেল। সব মিলিয়ে গণেশ বারাইয়ের জীবনযুদ্ধ আজ দেশের কাছে দৃঢ়তার এক অনন্য উদাহরণ। ট্রাভেল নিউজ বাংলা গণেশ বারাইয়ের মতো মানুষটিকে এবং তার অদম্য জেদকে কুর্নিশ জানায়।